নমস্কার। আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। ন্যাশনাল এডুকেশন পলিসি BA মাইনর কোর সেকেন্ড সেমিস্টার এডুকেশন কোশ্চেন পেপার 2024 ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। আমরা প্রতিদিন যে নতুন একটা ভিডিও বা অডিও আমার পরমপ্রিয় ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরি, তাদের যে অক্লান্ত পরিশ্রম করে থাকে, আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং তাদেরকে আমি শ্রদ্ধা করি, সেই সকল ছাত্রছাত্রীদের। আর তাদের অনুপ্রেরণায় শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত এই ভিডিওগুলি তৈরি করতে উদ্যোগী হয়। তো আজকে সেই উদ্যোগকে সামনে রেখে আজকে আমরা আলোচনা করব 2024 সালে এডুকেশনের যে প্রশ্ন পড়ে গেছে মাইনর অর্থাৎ পাস কোর্সে, সেই পাস কোর্সের প্রশ্ন নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। তো সেই আলোচনা করার আগে অবশ্যই তোমাদের কাছে বলে রাখি, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো এই মুহূর্তে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। কারণ তোমার একটু শেয়ার, অর্থাৎ তোমার একটা শেয়ার কিন্তু তোমার বন্ধু অনেক অনেক উপকৃত হতে পারে বলে আমরা জানি এবং বিশ্বাস করি। তো আসি, আজকে আমাদের যে নির্দিষ্ট নির্ঘণ্ট অনুযায়ী এডুকেশনের যে প্রশ্নপত্র আলোচনা, সেটা আমরা আলোচনা করে নিই। অ্যান্সার এনি টু কোশ্চেন ফ্রম দ্য ফলোয়িং, অর্থাৎ নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান 15 অর্থাৎ 30। এখানে প্রশ্ন আলোচনা করার আগে তোমাদেরকে বলে দিই যে তোমাদের বড় প্রশ্ন লিখতে হবে 2টি এবং ছোট প্রশ্ন লিখতে হবে 4টি। এই হচ্ছে তোমাদের 50 নম্বর, 30, 20, 50 নম্বর। এখানে এক দাগের তোমাদের যেটা পড়ে গেছে 2024 সালে, শিক্ষা মনোবিজ্ঞানের ধারণা ও প্রকৃতি ব্যাখ্যা করো। শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক লেখো। খুবই সুন্দর প্রশ্ন পড়ে গেছে, গতবার সব কমন পেয়েছিল। এবারও আমরা সাজেশান প্রকাশ করব ঠিক পরীক্ষার 1 মাস আগে। 100% তোমরা কমন পাবে, বিশ্বাস আমাদের আছে। বিগত দিনের যে আমাদের সাফল্য, ছাত্রছাত্রীদের যে উপকার পেয়েছে, তার প্রতিদান হিসাবে সেটা সামনে রেখে কিন্তু আমরা ঠিক 1 মাস আগে আমরা সাজেশান প্রকাশ করে দেব। বিদাগ, পিয়াজের মতে জ্ঞানমূলক বিকাশ কি? পিয়াজের বর্ণিত জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটি আলোচনা করো। সি, বুদ্ধির ধারণা ব্যক্ত করো। গার্ডনারের বহুমুখী বুদ্ধির তত্ত্বে উল্লিখিত বুদ্ধির প্রকারভেদগুলি আলোচনা করো। এটাও কিন্তু খুবই ভালো প্রশ্ন, 2024 সালে পড়ে গেছে। 3টি প্রশ্ন আছে, অর্থাৎ 3টি থেকে তোমাদের 2টো লিখতে হবে। 2 দাগ, অ্যান্সার এনি 2 কোশ্চেন ফ্রম দ্য ফলোয়িং, অর্থাৎ নিম্নলিখিত যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 5। 2 দাগের 1-এ যেটা পড়ে গেছে, এ, বুদ্ধি ও বিকাশের পার্থক্যগুলি বিবৃত করো। বি, সৃজনশীলতার উপাদানগুলি বিবরণ দাও। ফ্রয়েডের
মনোসমীক্ষণ তত্ত্বটি লেখো। বিকাশের নীতিগুলি লেখো। মনোযোগের নির্ধারকগুলি সংক্ষেপে আলোচনা করো। এখানে তোমাদের 5টি প্রশ্ন দিয়েছিল, 4টি প্রশ্ন লিখতে হবে, কিন্তু ব্যাপারটা কিন্তু খুব সহজভাবে মিলে হবে না, কারণ তোমাদের এক থেকে কিন্তু 3টি প্রশ্ন দিয়েছে, লিখতে হচ্ছে 2টো, এবং 2 থেকে কিন্তু 5টি প্রশ্ন দিচ্ছে, লিখতে হবে কিন্তু 4টি। বিষয়টা কিন্তু খুবই কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার এই কারণে বলছি, কারণ তোমাদের অনেকগুলো কিন্তু পড়তে হবে, না হলে কিন্তু এইভাবে এত কম সংখ্যক প্রশ্নের মধ্যে তোমাদের বেশি সংখ্যক উত্তর তোমাদের দিতে হবে। তো আশা করছি এই যে আজকে আমরা প্রকাশ করলাম 2024 সালের এডুকেশান মাইনর যে কোশ্চেন পেপার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, নিঃসন্দেহে তোমাদের কাজে লাগবে। আর এই প্রশ্ন বা এই 2025 সালে পরীক্ষা দেওয়ার জন্য এডুকেশনের যদি তোমাদের কোনো রকম সমস্যা হয়, তাহলে পরে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে জানাবে তোমার কী সমস্যা হচ্ছে, স্পেসিফিক করে প্রশ্নের সমস্যাটা জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর একটা কথা, তোমাদের প্রয়োজনীয় কথা বলে রাখি, আমাদের শেষের কবিতা blog.com আমাদের একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু তোমাদের নির্দিষ্ট প্রশ্নপত্র এবং তার অ্যান্সার কিন্তু তোমরা সেখানে পেতে পারো। আর যদি তোমাদের পেতে কোনো অসুবিধা হয়, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই তোমার নাম এবং কলেজের নাম জানিয়ে আমাদেরকে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের পাশে থাকার জন্যে। তো আজকে আমরা এখানে রাখি। আগামী কোনো এক সকালে বা কোনো এক সময়ে তোমার সাথে আমার নিশ্চয়ই আবার দেখা হবে। এই সাথে আমরা আরেকটা জানি রাখি, ইতিমধ্যে ছাত্রছাত্রীদের আহ্বানে এই হিঙ্গলগঞ্জ ছাড়িয়ে কিন্তু শেষের কবিতা পাঠকেন্দ্র নিউ ব্যারাকপুর মহাজাতি পরিষদের সামনে কিন্তু তৈরি হয়েছে। গত 6 মাস ধরে আমরা করছি, একটা ব্যাচ পরীক্ষা দিয়েছে, আর একটা ব্যাচ আমরা শুরু করেছি। এভরি সানডে আমি নিউ ব্যারাকপুর থাকছি। তোমাদের যদি বারাসাত, মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, হৃদয়পুর বা তার অধ্যুষিত এলাকায় পার্শ্ববর্তী এলাকার যে কলেজগুলো আছে, কোনো ছাত্রছাত্রীর যদি বিশেষ কোনো সমস্যা হয়, তাহলে আমাদের পাঠকেন্দ্রে এসে তোমরা পাঠ নিতে পারো, যদি তোমাদের ইচ্ছা হয়। যদি তোমাদের মনে হয় পারফেক্ট শেষের কবিতায় গেলে আমরা আমাদের ডেভেলপ হতে পারে, আমরা কিছু জানতে পারি, তাহলে অবশ্যই এসো, সুস্বাগতম জানিয়ে রাখলাম। তো নমস্কার, তোমরা ভালো থেকো, আমিও ভালো থাকার চেষ্টা করব, এবং ঈশ্বর তোমাদের মঙ্গল করুক এই কামনা করে আজকে আমরা এখানে শেষ করলাম। নমস্কার।